টু মাই ইউটিউব চ্যানেল আলোর দিশারি। আমি আজকে দুপুরে একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে 2023 সালের অর্থাৎ 24তম সেট সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে লাইভ অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়নি, যদিও আজকে দুপুর 12টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, তবু হয়নি। আমরা দেখতে পাচ্ছি আজকে ঠিক সন্ধে 7টা 7:30 নাগাদ এখানে একটি নোটিফিকেশান এসেছে, 16/8/2022, অ্যাপ্লাই ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সেট। তো এইখানে দেখুন একটা অ্যাপ্লাই নাও বলে একটা লেখা কিন্তু আপ ডাউন করছে। সো এইখানে ক্লিক করে আমাদেরকে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং সেটা নির্ভুলভাবে করা অত্যন্ত আবশ্যক, কেননা ছোট্ট একটু ভুলের জন্য কিন্তু আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। বিশেষ কিছু হবে না, হয়তো আপনাকে আবার সেই আসন্ন বিল্ডিং যেতে হবে, গিয়ে ওখানে কারেকশন করাতে হবে। হ্যাঁ, আপনি হয়তো পরীক্ষাটাও ভালো দিলেন, প্রিপারেশন ভালো নিয়ে পরীক্ষা ভালো দিয়ে কোয়ালিফাই করে গেলেন, কিন্তু কোনো একটি সামান্য ভুলের জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই অ্যাপ্লাই নাও ক্লিক করে আগে অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়া জরুরি। ঠিক আছে, আমি আমার আগের ভিডিওতে তো সম্পূর্ণ জানিয়েছি যে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, সেগুলো সম্পূর্ণ রেডি করে রাখতে হবে। তবুও আমি এখানে অ্যাপ্লাই নাও গিয়ে লাইভ অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে তোমাদের সামনে দেখিয়ে দেব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো। ওকে, লেটস গো। তাহলে অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে যেটি আসছে দেখুন, এখানে ফার্স্টে হচ্ছে আমাদের যেটি এসছে এক্সাম ডিটেলস। এক্সাম ডিটেলসে কী আছে, অ্যাপ্লাইড ফর, এটা তো অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ আছে। সেটের জন্য অ্যাপ্লিকেশন করছে, তাই এখানে নতুন করে কিচ্ছু করার প্রয়োজন নেই। সাবজেক্ট কী করবেন, সিলেক্টে ক্লিক করার পরে বিভিন্ন যে সাবজেক্ট, যার যেমন সাবজেক্ট রয়েছে সে সেই সাবজেক্ট এখানে কিন্তু চুজ করবে। আমার সাবজেক্ট এখানে আছে ধরুন ইংলিশ, 1 নম্বর কোড। ওকে, চুজ করে দিলাম। এবার চুজ করার পরে পেজটা আবার রিফ্রেশ হলো। হওয়ার পরে কি, হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউবি সেট ইন দ্য সেম সাবজেক্ট? আপনি কি এখানে বলা হচ্ছে যে এই ইংলিশ সাবজেক্টে এর আগে কি সেট পরীক্ষায় কোয়ালিফাই করেছেন? তো এখানে সিলেক্ট অপশানে যদি করে থাকেন তাহলে ইয়েস, আর যদি না করে থাকেন তো নো। খুব স্বভাবতই নো হবে, কারণ ক্লিয়ার করেনি বলে সে আবার এক্সামে অ্যাপিয়ার হচ্ছে। যদি এমন ক্যান্ডিডেট থেকে থাকে যে ক্লিয়ার করে দিয়েছে তারপরেও এক্সামে অ্যাপিয়ার হবে, তাদের ক্ষেত্রে কি আসবে সেটা পরের বিবেচ্য বিষয়। তো আমরা স্বাভাবিক এখানে নোয়ে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে হয়ে গেল চয়েস অফ এক্সামিনেশন সেন্টার। আপনি যে জেলার বাসিন্দা, প্রত্যেকটা জেলায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, তো ফার্স্ট চয়েসে সেই জেলার নামটি রাখার চেষ্টা করবেন। এখানে আলিপুর দুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং বিভিন্ন সেন্টার রয়েছে। ধরুন আপনার ফার্স্ট চয়েস হচ্ছে কলকাতা। সেকেন্ড চয়েস হলো কি, সেকেন্ড চয়েস এখানে ক্লিক করলেন সাপোজ হাওড়া। ঠিক আছে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পরে পরের যে পেজ অর্থাৎ পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের পেজ কিন্তু খুলে গেল। পার্সোনাল ডিটেলসে কী করবেন, ফার্স্টে এখানে নাম লিখতে হবে, নিজের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ধরুন ফার্স্ট নেম সাপোজ করুন ABC, হচ্ছে ফার্স্ট নেম। ওকে, মিডিল নেম যদি থাকে তো ভালো, না থাকলে দেবেন না। লাস্ট নেম কি কিছু একটা দিয়ে দিলাম। ফাদার্স নেম এখানে দিতে হবে। তারপরে মাদার্স নেমের ঘরেও নিজের মায়ের নাম দেবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট, জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, ইকোনমিক্যাল উইকার সেকশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এখানে জেনারেল ক্যাটাগরি। তো আমরা জেনারেল ক্লিক করে দিলাম। জেনারেল ক্লিক করলে কিন্তু আপনার 1200 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। ডেট অফ বার্থ, সাপোজ এখানে ডেট অফ বার্থ আপনার ক্যালেন্ডার দেখে চুজ করতে হবে। ক্যালেন্ডার দেখে চুজ করতে গেলে ফার্স্টে হচ্ছে 2018, এখানে ক্লিক করার পরে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করতে গেলে আপনাকে ধরুন কারোর ডেট অফ বার্থ হচ্ছে 1994, তাহলে 94 সিলেক্ট করলাম। সাপোজ জানুয়ারি মাসের 3 তারিখ। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেল। ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয় তো ম্যারিড, নাহলে সিঙ্গেল। জেন্ডার হচ্ছে মেল। মোবাইল নাম্বার কিছু একটা দিতে হবে, কারণ এখানে আপনার ওটিপি যাওয়ার একটা বিষয় আছে। তো এখানে সঠিক মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন।
এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, মেল আইডি একটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপরে মেল আইডি দেওয়ার পরে আধার নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই। ডিফারেন্ট লেভেল, নো, ন্যাশনালিটি ইন্ডিয়ান। এটা দেখুন এখানে আমার পার্সোনাল যে ডিটেলস এটা ফুলফিল করা হয়ে গেছে। এটা হয়ে গেলে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। ওকে, কোয়ালিফিকেশন ডিটেলসে আপনার ইউজি পিজি কোন ইউনিভার্সিটি থেকে পাস, হ্যাঁ, এবং কত সালে পাস, এই সমস্ত ডকুমেন্টস এখানে আপনাকে লিখে রেডি করতে হবে। ফার্স্টে হচ্ছে ইউজি, যে কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নাম, বা কোনো ইউনিভার্সিটি থেকে, চলুন যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইউজি লেভেল কমপ্লিট করানো হয় তাহলে এখানে সে যাদবপুর ইউনিভার্সিটি লিখবে। আবার যদি কারোর ক্ষেত্রে আপনার কোনো ইনস্টিটিউশন হয়, সাপোজ এ বি কলেজ, ডিসি কলেজ, ঠিক আছে, কলেজের নাম, কত সালে ইউজি অর্থাৎ বিএ পাস করেছেন বা বিএসসি পাস করেছেন সেই ইয়ার, মানে সাবজেক্ট, কত মার্কসের পরীক্ষা হয়েছে সেটা এই ফুল মার্কসের ঘরে লিখে দিতে হবে। যত পেয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। ধরুন 800-র মধ্যে কেউ 450 পেয়েছে, এখানে লিখতে হবে। তারপর হচ্ছে গ্রেড অর গ্রেড পয়েন্ট অবটেন্ড, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড যদি হয় তাহলে গ্রেড লিখতে হবে, এবং পার্সেন্টেজ আকারে পার্সেন্টেজ লিখতে হবে। বেশ একই রকমভাবে পিজি লেভেলের ক্ষেত্রে যে ইউনিভার্সিটি থেকে পিজি কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটির নাম, কত সালে পাস করেছেন, সাপোজ 2018 সালে পিজি কমপ্লিট হয়েছে, 2018, কোন সাবজেক্ট ইংলিশ বলা হয়েছে তাহলে ইংলিশ, যে সাবজেক্টে পাস করেছে সেই সাবজেক্ট লিখবে, কত নাম্বার পেয়েছে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কোন গ্রেড পেয়েছে এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, এটা লিখলে। এবং লাস্টে এখানে বলা হচ্ছে যে পিজি রেজাল্ট অ্যাওয়েটিং, অর্থাৎ আপনি কি পিজির পরীক্ষা দিয়েছেন, যদি পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট বেরোয়নি তাহলে আপনার হচ্ছে ইয়েস, আর যদি ইয়েস করবেন, আর যদি পরীক্ষা দিয়েছেন রেজাল্টও বেরিয়ে গেছে তাহলে কিন্তু এখানে নো করতে হবে, নো সিলেক্ট করতে হবে। ওকে, নো সিলেক্ট করার পরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এখানে ফিল আপ করা হয়নি, ওই জন্য এখানে রেড কালারের সব আসছে। আমি এটা করার পরে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে লিখে দেবেন, পুরো ডিটেলসে লেখার পরে আপলোড ডকুমেন্টসে যেতে হবে। আপলোড ডকুমেন্টসে যাওয়ার পরে তাহলে আমাদের এক্সাম ডিটেলস হয়ে গেছে, এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস কমপ্লিট, কোয়ালিফিকেশান আমরা কোন বিএ পাস কবে করেছি, এমএ পাস কবে করেছি, তার রেজাল্ট হয়েছে কিনা সব কিছু আপলোড করার পরে সব কিছু ফিল আপ হয়ে গেল। লাস্ট আসছে হচ্ছে আপলোড ডকুমেন্টস। এখানে কি করতে হবে দেখুন, ফটোর ঘরে আমাদের এখানে ফার্স্টে চুজ ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে ফটো আমি আগেই বলেছিলাম সেই ফটোটা কিন্তু 4 কেবি থেকে 40 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রেডি করে রাখতে হবে, এবং সেটা কোন ফোল্ডারে রাখছেন সেটা ভালো করে মনে রাখতে হবে। সেই ফোল্ডার থেকে দরকার হলে আপনার ফটো এ নামক কোনো ব্যক্তির ফটো, তাহলে / দিয়ে ফটো লিখে রাখলেন, ঠিক আছে। তাহলে সেই ফাইলটা এখানে চুজ করতে হবে, কাজের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। এটা চুজ করার পরে আপলোড করে দেবেন। তারপরে আসছে আপনার সিগনেচারের ঘরেও 4 কেবি থেকে 30 কেবির মধ্যে সিগনেচারটা কিন্তু চুজ ফাইলে গিয়ে এটা ফোল্ডার সিলেক্ট করার পরে সেই ফাইলটা সিলেক্ট করবেন এবং লাস্টে আপলোড করবেন, এবং বেশ আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে যে ডিক্লারেশন, এই ডিক্লারেশন বক্সে কিন্তু একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে আপনি ওটা সাবমিট করতে পারবেন। সাবমিটের আগে 3টে অপশান থাকবে, একটা সাবমিট অপশান, একটা প্রিভিউ অপশান, একটা এডিট অপশান। তো আপনি প্রথমে প্রিভিউ অপশানে সিলেক্ট করে প্রিভিউতে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রিভিউ অপশানে গিয়ে সব কিছু ভালো করে ক্রস চেক করে নিলেন। ক্রস চেক করার পর যদি ঠিক থাকে দেন সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। ওকে, সাবমিট করার পরে আপনার যে অনলাইন পেমেন্ট, সেই অনলাইন পেমেন্টটা হয় আপনার ডেবিট কার্ড, নাহলে ক্রেডিট কার্ড, নাহলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট হবে, নচেত কিন্তু নয়। সো ডিয়ার অ্যাসপিরেন্টস, আপনারা প্রত্যেকে এইভাবে খুব যত্ন সহকারে ফর্মটি ফিল আপ করবেন। এরপরেও যদি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।